আচ্ছা দেখো, তুমি বলছিলা যে ওই পঞ্চম অধ্যায় শুরু করার জন্য, যার জন্য এই পঞ্চম অধ্যায় শুরু করা দ্বিপদী বিস্তৃতি। আহ, দ্বিপদী বিস্তৃতি তোমাদের ক্লাস 10-এ ছিল তাই না? ক্লাস 10 হায়ার ম্যাথ, চ্যাপ্টার 10। আচ্ছা দেখো, ওই হ্যাঁ। দ্বিপদী বিস্তৃতি আর এই দ্বিপদী বিস্তৃতির মধ্যে পার্থক্য কি দেখো। আমি চাচ্ছি শুরুতেই তোমাদের ওই রিলেটেড কিছু টপিক নিয়ে আলোচনা করতে। যেমন তোমাদের এই চ্যাপ্টারের শুরুতেই আছে হচ্ছে আরোহ বিধি, অবরোহ বিধি, এগুলা সম্পর্কে তোমার তেমন একটা নলেজ নাই, যার জন্য আমি তোমাদের ওই ক্লাস 10 বেসডি একটা টপিক নিয়ে শুরু করবো এই চ্যাপ্টারটা। দেখো, একটা টপিক হচ্ছে যে দ্বিপদ রাশি কি। দেখো, দ্বিপদ রাশি কি, দুইটি পদের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশিত যে কোনো রাশিকে দ্বিপদ রাশি বলা হয়। দুইটি পদ নিয়ে, যেমন তোমাকে যদি বলা হয় যে এ প্লাস বি, এটা কি দুইটা পদ নিয়ে গঠিত একটা রাশি না? দীপ্ত, এটা এখানে কি দুইটা পদ আছে না? এই যে এ একটা পদ, বি আর একটা পদ, এখানে যোগ অথবা বিয়োগ আকারে আছে। সিমিলারলি আমি যদি বলি আরেকটা পদ হচ্ছে যে 3x মাইনাস 5y, আরেকটা যদি বলি 5x² প্লাস y², তাহলে কি এগুলা প্রত্যেকটাই এক একটা দ্বিপদ রাশি। আচ্ছা, আবার খেয়াল, হ্যাঁ দীপ্ত, আবার খেয়াল করো দ্বিপদ রাশি কি। দ্বিপদ রাশিটা হচ্ছে দুইটি পদের যোগফল। দেখো তো এখানে কয়টা পদ আছে, এটা একটা পদ, এটা একটা পদ, দুইটা পদের যোগফল বা বিয়োগফলকে, দুইটা পদের যোগফল বা বিয়োগফলকে যেভাবে প্রকাশ করা যায়, ঠিক আছে, সেটাকে আমরা দ্বিপদ রাশি বলবো। এক কথায় দুইটা পদ থাকবে, যোগ আকারে অথবা বিয়োগ আকারে থাকবে। ওকে, এবার দেখো দ্বিপদী উপপাদ্য কি, বাইনোমিয়াল থিওরাম এটা কি। দেখো এখানে তোমাদের প্রমাণ টমান দেওয়া আছে, এগুলো দরকার নাই, এটা সম্পর্কে তুমি অবগত আছো। ফার্স্ট অফ অল, একটা দ্বিপদ রাশি মনে করো এ প্লাস এক্স আছে, দীপ্ত খেয়াল করো, এ প্লাস এক্স আছে, টু দি পাওয়ার এন করলাম। আচ্ছা, এটাকে করলে কি পাবা, এটাকে করলে কি পাবা, প্রথমে কি হয়, প্রথমে এই এনটা প্রথমটার সর্বোচ্চ, তার মানে কি এ টু দি পাওয়ার এন, পরেরটার কি হয় সর্বনিম্ন, তার মানে কি এক্স টু দি পাওয়ার 0 প্লাস প্লাস, পরে কি হয়, পরে হয় হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস থাকে, এখানে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে এভাবে দিলে দিতে পারো যে এন সি জিরো এ টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার 0, এগুলো আগেই পড়ে আসছো। পরেরটা কি হবে, এন সি 1 এ টু দি পাওয়ার, প্রথমটার পাওয়ার এক করে কমবে, পরেরটার পাওয়ার এক করে বাড়বে, তাহলে কি হবে n c2, প্রথমটার পাওয়ার এক কমবে, এক কমবে, পরেরটার পাওয়ার এক বাড়বে, দ্যাট মিন্স 2 হবে। সিমিলারলি n c3, প্রথমটার পাওয়ার আরো এক কমবে, পরেরটার পাওয়ার আরো এক বাড়বে, এভাবেই চলতে থাকবে। বুঝতে পারছো দীপ্ত? দীপ্ত, এটা পড়ছিল না ক্লাস 10-এ? হ্যাঁ। আচ্ছা, সিমিলারলি এখন যদি এ মাইনাস এক্স দেওয়া হয়, এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন দেওয়া হয়, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এ প্লাস মাইনাস এক্স তার টু দি পাওয়ার এন, এটা লিখতে পারি। দ্যাট মিনস জাস্ট এক্স এর জায়গায় মাইনাস এক্স হবে। তাহলে এটা আলটিমেটলি করলে কি হবে, এটা পাবা হচ্ছে এন সি জিরো, এখানে হবে হচ্ছে এ টু দি পাওয়ার এন আর মাইনাস এক্স তার উপরে 0, সিমিলারলি প্লাস, তাহলে এটা কি হবে n c1 এ টু দি পাওয়ার n মাইনাস 1, পাওয়ার এক কমবে, পরেরটার পাওয়ার এক বাড়বে, পরেরটার পাওয়ার এক বাড়বে, তাহলে এখানে হবে হ্যাঁ 1, তারপরে হবে প্লাস n c2 এ টু দি পাওয়ার n মাইনাস 2, পরেরটার পাওয়ার এক বাড়বে, প্লাস n c3 এ টু দি পাওয়ার n মাইনাস 3 এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার 3, প্লাস আপ টু এরকম ভাবে চলতে থাকবে। আচ্ছা, এখন দেখো এটাকে যদি একটু রিয়ারেঞ্জ করো তাহলে কি পাওয়া যাবে, এটাকে যদি একটু রিয়ারেঞ্জ করো তাহলে কি পাবো, দেখো তো n c0 এর মান কি হবে, n c0 এর মান হবে 1, n c0 এর মান হবে 1, আরেকটা আছে 1, আরেকটা হচ্ছে ncn, এগুলার মান হচ্ছে 1, এগুলা তোমরা ক্লাস 10-এ পড়ছিলাম। ওকে, তাহলে এটা কি হবে 1, আর এটাও কি হয়ে যাবে 1, তার মানে কি থাকবে এ টু দি পাওয়ার n। আচ্ছা, দেন দেন দেখো দেন দেখো তাহলে এখানে এটার ক্ষেত্রে লক্ষ্য করে দেখো তো, এখানে এই মাইনাসটা কি সামনে চলে আসবে না, তাহলে যে মাইনাস মাইনাস nc1, nc1 এর মান কত, আচ্ছা nc1 আকারে থাক, nc1 e টু দি পাওয়ার n মাইনাস 1 x, পরেরটা কি হবে দেখো তো, পরেরটা এখানে কি প্লাস হবে না,
এই মাইনাসের উপরে স্কোয়ার করলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এটা হবে n c2 a টু দি পাওয়ার n মাইনাস টু মাইনাস এক্স স্কোয়ার, এই সরি মাইনাস এক্স স্কোয়ার না, শুধু এক্স স্কোয়ার, বিকজ এখানে প্লাস ওই চিহ্ন তো চেঞ্জ হয়ে গেল। পরে কি হবে, হবে তাহলে কি এই মাইনাসটা সামনে চলে যাবে, মাইনাস nc3 a টু দি পাওয়ার n মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার কিউব, তারপর হবে প্লাস আপ টু। দেখো তাহলে আমি যদি একটু সামারি করি তাহলে কি কি পাইলাম আলটিমেটলি, এখানে যদি তুমি মাইনাস নিয়ে কাজ করো তাহলে হবে বিজুট গুলার আগে এই যে এক্স এর পাওয়ার যেগুলাতে বিজুট তাদের আগে মাইনাস হবে, যেগুলাতে জুট তাদের আগে প্লাস হবে, বিকজ যখন জুটের উপর স্কোয়ার করা হবে, সরি মাইনাস আছে, মনে করো মাইনাস আছে -1, এর উপরে যখন তুমি পাওয়ার আকারে জুট দিবা তাহলে কি মাইনাসটা প্লাস হয়ে যাবে, দ্যাটস ওয়াই। আর বিজুট দিলে মাইনাসটা মাইনাস থেকে যাবে, এজন্যই বিজুট গুলার আগে মাইনাসটা থেকে যাবে। বুঝতে পারছো কিনা দীপ্ত, দেখো তো এটা আর এটা। শেষ। দীপ্ত বুঝতে পারছো? এবার দেখো তাহলে এখন যদি বলা হয় যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে মনে করো 4c2, দীপ্ত এটার ভ্যালু কত হবে আসবে বলো তো, কিভাবে হিসাব করা হয় এটাকে? 4 3 2 1 আর নিচে 2। 4 3 তারপরে কি হবে, 2 1 না? এই 4 3 2 1 হবে। নিচে কয়টা পদ দেখো তো, নিচে কত আছে, 2 না, তার মানে কি দুইটা পদ, 4 3 ডিভাইড বাই 1 গুণন 2, এটা। সিমিলারলি যদি বলা হয় যে 10 c7, এই সরি c7 তো বহুত বড় হয়ে যাবে, যেমন 4 দিলাম, তাহলে কি হবে উপরে এই 10 থেকে কমে কমে, হ্যাঁ দ্যাট মিন্স 4টা আসবে, দ্যাট মিন্স 10 9 8 7 ডিভাইড বাই 1 2 3 4, এইভাবে হিসাব করা হয়। ওকে, আশা করি এগুলা বিষয়ে অবগত আছো। দেন তাহলে দেখো এক্সাম্পল নাম্বার 2 কি বলছে, বলছে যে এটার দ্বিপদ রাশিকে বিস্তৃত করো, দ্বিপদ রাশিটিকে বিস্তৃত করো। দেখো তো ক্লাস 10 এ তোমরা এটা পড়ছিলে, এই যে এই বিস্তৃতিটাকে, তোর কথার কথা এমন আছে, একটা বিস্তৃতি আছে এমন যে 5 প্লাস এক্স টু দি পাওয়ার 5 আছে, এটাকে বিস্তৃত করা যায় তো তিনটা উপায়ে। একটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ অ্যাপ্লাই করে, আরেকটা হচ্ছে এই যে দ্বিপদী যে উপপাদ্যটা বললাম এটার মাধ্যমে, আরেকটা হচ্ছে এনসিআর পদ্ধতিতে। এনসিআর পদ্ধতি এগুলো তোমাদের ক্লাস 10 এ পৃথক পৃথক পদ্ধতি ছিল। 10.1 ছিল হচ্ছে যে মানে প্যাসকেলের উপপাদ্যের সাহায্যে, আর 10.2 মেবি না 10.1 আর 2 কম্বাইন করেছিল, আর 10.3 সরি 10.2 এ মনে হয় এনসিআর পদ্ধতিটা অ্যাপ্লাই করা হয়তো, যাই হোক। তো এখানে আর কি কম্বাইন করে করা হয়েছে আর কি। আচ্ছা দেখো তো তাইলে আমরা এটাকে করতে পারি না, দেখো তাহলে এটা কি করতে বলছে, এটা বলছে যে এটাকে বিস্তৃত করো। আচ্ছা দীপ্ত, আমরা যে এই যে যেটা মানে উপপাদ্যটা পড়লাম সেখানে কি ছিল, a প্লাস এক্স টু দি পাওয়ার এন বা a মাইনাস এক্স টু দি পাওয়ার এন, বাট এটা দেখতে তো এদের মতো না, এখানেও এক্স স্কোয়ার আছে, আবার এখানেও 1/x আছে, তাহলে তো এটা এগুলোর মতো না, তাহলে এগুলোর মতো বানাইতে হবে। দেখো তাহলে কিভাবে বানানো যায়, তাহলে এটা বানানোর জন্য আমাদের যেটা করতে হবে, যে দেওয়া আছে যেটা, এটাকে আমরা লিখতে পারি, দেখো এক্স স্কোয়ার মাইনাস -2 প্লাস 1/x স্কোয়ার থাকলো, পাওয়ার কিউব দেওয়া আছে। আচ্ছা এটাকে আমরা একটা কাজ করতে পারি, দেখো a মাইনাস বি হোল স্কোয়ার বা a প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা আনবো। কিভাবে আনা যায়, দেখো a স্কোয়ার মাইনাস 2 a বি যদি দেই, দেখো তো আলটিমেটলি এই যে এক্স এক্স কাটা কি আলটিমেটলি -2ই থাকতেছে না, হ্যাঁ লেখা যায়, খুব সুন্দরভাবে লেখা যায় এটা। ওকে, তারপরে দেখো প্লাস বি স্কোয়ার 1/x হোল স্কোয়ার কিউব, তাহলে এই যে দেখো তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো এখান থেকে, এক্স মাইনাস 1/x হোল কিউব, এই স্কোয়ার স্কোয়ার তার উপরে কিউব, হ্যাঁ 6 যদি একবার দিয়ে দাও তাহলে আরো ভালো। আচ্ছা তার মানে দাঁড়ালো হচ্ছে x মাইনাস 1/x টু দি পাওয়ার 6। আচ্ছা দেখো তো তাহলে আমাদের বিষয়টা কি দাঁড়াইলো, বিষয়টা আমাদের এই যে এটার মতো করে মিলে গেল, a প্লাস এক্স টু দি পাওয়ার n, দ্যাট মিন্স a এর মানও এখানে x আর x হচ্ছে এই যে 1/x, ঠিক আছে। তাহলে এখন এটার মতো করে বিস্তৃত করে দাও জাস্ট। তাহলে আমাদের বিস্তৃতির নিয়মটা কি ছিল, প্রথমটার পাওয়ার সর্বোচ্চ, দ্যাট মিন্স প্রথমে হবে x টু দি পাওয়ার 6
তারপর পরেরটার পাওয়ার হবে সর্বনিম্ন, তাহলে কি চিহ্ন, হ্যাঁ পরেরটার পাওয়ার হবে সর্বনিম্ন 0। তারপরে কি চিহ্ন কি মাইনাস, প্রথমটার পাওয়ার 1 কমে যাবে, দ্যাট মিন্স 5 হবে। ও আচ্ছা এনসিআর তো আছে, তাহলে এখানে হবে n বলতে কত 6c1 x টু দি পাওয়ার 5 হবে 1 বাই x টু দি পাওয়ার 1 হবে। তারপরে কি হবে, যে পরেরটা কি যেহেতু মানে জোড় সংখ্যক, দ্যাট মিন্স x এর পাওয়ার যখন জোড় সংখ্যক হবে তখন কি প্লাস হয়ে যাবে, প্লাস এই যে 6c2 x টু দি পাওয়ার 4 1 বাই x টু দি পাওয়ার 2। তারপরে সিমিলারলি তারপরে কি হবে মাইনাস হবে, বিকজ বিজুট, এই যে x এর পাওয়ার যখন বিজুট হয়ে যাবে তাহলে এটা হবে 6c3 x টু দি পাওয়ার 3 1 বাই x টু দি পাওয়ার 3। তারপরে সিমিলারলি তারপরে কি হবে প্লাস হয়ে যাবে, বিকজ এখানে জুট হবে, তার মানে কি 6c4 x টু দি পাওয়ার x টু দি পাওয়ার 2 1 বাই x টু দি পাওয়ার 4 মাইনাস 6c5 x টু দি পাওয়ার 1 1 বাই x টু দি পাওয়ার 5। তারপরে হবে প্লাস প্লাস 6c6 x টু দি পাওয়ার হবে 0 আর 1 বাই x টু দি পাওয়ার হবে 5। ওকে, তাহলে এখন দেখো এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে দিবা, যা পাবো তাই आंसर। তাহলে এটা আলটিমেটলি কি হবে, এটা যেহেতু 1 তার মানে কি হবে x টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 6। তাহলে এখানে কি দেখো তো c6 তার মানে কি হবে দেখো তো 6c1 তাহলে কি হবে 6 আর নিচে 1 তার মানে কি আলটিমেটলি 6, তাহলে মাইনাস 6 এখানে হবে হচ্ছে x টু দি পাওয়ার 5 1 বাই x। তারপরে দেখো 6c3 c2 কি হবে, তার মানে কি 6 * 5 ডিভাইড বাই 1 * 2, এগুলো সাইন্টিফিক একবারে করা যায়। তাহলে এটা কত হবে আলটিমেটলি 3 দ্বারা কাটলে 3 5 15, তাহলে এটা হবে 15 x টু দি পাওয়ার 4 1 বাই x স্কয়ার। সিমিলারলি মাইনাস যদি এটাকে ক্যালকুলেশন করো সাইন্টিফিক একবারে করে দিতে পারো, তাহলে এটা হবে 20, হ্যাঁ 20, তাহলে এটা হবে 20 x কিউব 1 বাই x কিউব। তারপরে প্লাস হ্যাঁ 6c3 c4 করো কত আসে 6c4 15, 15, তাহলে এটা আসবে হচ্ছে 15 x স্কয়ার 1 বাই x টু দি পাওয়ার 4। তারপর এটা করো মাইনাস 6c5 6, তাহলে এটা আসবে 6x 1 বাই x টু দি পাওয়ার 5। তারপর এটা করো, তাহলে এটা তো 1 আসবে, 1 আসবে। হ্যাঁ তাহলে এটা আলটিমেটলি কি এটাও তো 1, তার মানে কি 1 বাই x টু দি পাওয়ার 5। এটাকে আর একটু রিঅ্যারেঞ্জ করে যা পাবো তাই आंसर। x টু দি পাওয়ার 6 লেখা যায়, মাইনাস কাটাকাটি করলে 6x টু দি পাওয়ার 4 লেখা যায়। তারপরে এখানে প্লাস 15x স্কয়ার লেখা যায় কাটাকাটি করলে। তারপরে 15, হ্যাঁ এটাই তো, হ্যাঁ 15x স্কয়ার, তারপরে হচ্ছে মাইনাস 20, ওহ আচ্ছা 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 20, হ্যাঁ দেখো 20 এটা কাটাকাটি যায়, তাহলে প্লাস এটা কেটে দিলে কি x স্কয়ার থাকবে, তার মানে হবে হচ্ছে 15 1 বাই x স্কয়ার। তারপর হবে এটা কাটলে মাইনাস 6 1 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5, এটাই आंसर, সহজ একদম। আচ্ছা তাহলে দেখো আচ্ছা লাস্টে তো এই x টু দি পাওয়ার 6 হবে, এটা 6 হবে, এটা 6 হবে। আচ্ছা দেখো তাইলে আমাদের মানে তোমরা কি এর আগে যখন ক্লাস 10 এ পড়ছো ওটা খুবই নরমাল ছিল, একটু জাস্ট ডিফিকাল্ট, বিকজ এখানে যে এই টার্মটা নিয়ে আসতে হলো আর কি, এই যে a প্লাস x আকারে বানাই নিতে হলো, এটাই ডিফিকাল্ট আর কি, কিন্তু বাকি প্রসেস একদম সিম্পল। টার্মটা আমাদেরও ছিল বিষয়। আচ্ছা আচ্ছা দেখো তাইলে পরের তাইলে কি আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে দীপ্ত, দেখো তো কথার কথা আমরা যে কোনো একটা সিম্পল বিষয় নিয়ে কাজ করি, যেমন a প্লাস বি হোল স্কয়ার, এটা কি একটা দ্বিপদ রাশি এন্ড পাওয়ার হচ্ছে 2, তাহলে দেখো তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে পদ সংখ্যা কয়টা বলো তো দীপ্ত? দীপ্ত এখানে পদ সংখ্যা কয়টা? আচ্ছা, পদ সংখ্যা হচ্ছে আপনার 17টা হবে, কারণ হচ্ছে পুরা পাওয়ারের সাথে 1 যোগ হবে। বুঝি নাই। ও আমি 2 এর 1 এর অ্যান্সার বলে দিয়েছি। দেখো তো দীপ্ত এটার পদ সংখ্যা কয়টা হবে, আগে এটা বলো, এই যে এটা যে বলছি এটা পদ 3টা। সংখ্যা 3টা। কেন দেখো n এর মান কত এখানে 2 না, তাহলে পদ সংখ্যা কয়টা হলো 3টা, তাই তো? সিমিলারলি যদি a প্লাস বি হোল কিউব করো তাহলে n এর মান এখানে কত 3, এখানে পদ সংখ্যা শিওর এটা পাবো, পদ সংখ্যা পাবো হচ্ছে 4টা। দ্যাট মিন্স যদি n হয় a প্লাস এক্স টু দি পাওয়ার n হয়, এর পদ সংখ্যা হবে n প্লাস 1।
ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা নোট আকারে, ক্লাস 10 এগুলো পড়ানোর কথা। যদি a প্লাস এক্স এর পাওয়ার হয় n, তাহলে পদ সংখ্যা হবে n প্লাস 1 সংখ্যক। ঠিক আছে জি। দীপ্ত? আচ্ছা, এখন কথা হচ্ছে তাইলে আমাদের আলটিমেটলি দেখো তো, মুছে দিলাম এটা। দেখো, মনে করে এমসিকিউতে দিছে এই এ নাম্বার কোশ্চেনটা, মনে করে এমসিকিউতে দিছে, বলছে যে এর পদ সংখ্যা কয়টা হবে। তুমি একটু লক্ষ্য করলে দেখবা, দীপ্ত একটু লক্ষ্য করলে দেখবা এখানে তুমি তো এটাকে তুমি যদি এটাকে মানুষ তো বানাইতে হবে, কারণ এটা তো আমাদের ওই এ প্লাস এক্স অথবা এ মাইনাস এক্স এই ফরম্যাটে নাই, তাহলে মানুষ তো বানাইতে হবে। তো মানুষ বানানোর জন্য এটা কি আসবে সর্বোচ্চ? দেখো তাহলে লেখা যায় ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই ওয়ান বাই ওয়াই, এ কাটা দিলে আলটিমেটলি ওইটাই প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার, তার মানে টু দি পাওয়ার এইট, তার মানে এটা আসবে আলটিমেটলি ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার, তার মানে কি আলটিমেটলি 16 হবে না দীপ্ত? 16 হবে না পাওয়ার? হ্যাঁ, তাহলে এটা, তাহলে সুতরাং পদ সংখ্যা কয়টা হবে? 17টা। 17টা। সো এগুলো এমসিকিউ তে দিতে পারে। ঠিক আছে, দেন দেন দেখো বি নাম্বার কোশ্চেনটা কি বলছে, বলছে এর বিস্তৃতিতে এক্স কিউব এর সহগ 16 হলে এর মান নির্ণয় করো। ক্লাস 10 এর ম্যাথ এগুলা দীপ্ত, ক্লাস 10 এর ম্যাথ না এগুলা? হ্যাঁ, পারবা না এটা? দেখো দেখো কি বলছে, এ প্লাস এক্স টু দি পাওয়ার 4, তাহলে এটা বিস্তৃত করে ফেলো, তাহলে কি হবে, প্রথমটার পাওয়ার সর্বোচ্চ এ টু দি পাওয়ার 4 প্লাস, তাহলে এটা এখানে কি হবে 4c1, তার মানে কি 4 এ টু দি পাওয়ার 3, এ টু দি পাওয়ার 3 এক্স, এক্স টু দি পাওয়ার 1 প্লাস, তার মানে কি পরেরটা কি হবে 4c2, একবার করে দিচ্ছি 4c2, 4c2 এর ভ্যালু আচ্ছা লিখি এ স্কয়ার এক্স স্কয়ার, বলছে হচ্ছে এক্স কিউবের সহগ। আচ্ছা, তারপরে কি হবে 4c3, 4c3 এ 1 এক্স কিউব, আমাদের এক্স কিউব লাগবে, সো বাকিটা আর লেখার দরকার নাই। তাহলে এখানে হবে এ টু দি পাওয়ার 4 প্লাস 4 এ কিউব এক্স প্লাস, তাহলে সি 4c3 c2 করো কত আসে? 4c2 আসে তো 6। হ্যাঁ 6। 6। আচ্ছা 6 এ স্কয়ার এক্স স্কয়ার, তাহলে এটা কত হবে 4c3 কত আসবে? 4। 4, তাহলে 4 এ এক্স কিউব প্লাস আপ টু, আচ্ছা তার মানে আমাদের এখানে এক্স কিউবের সহগ কত? 4। এ এক্স কিউবের সহগ কত? 16। এক্স কিউব এর সহগ কত? হ্যাঁ, 16। আরে ওটা তো দেওয়া আছে এখানে, এক্স কিউবের সহগ কি 4a হবে না? শুধু 4 বললা কেন? হ্যাঁ। আহ, 4a হবে, তাহলে কি শর্ত মতো আমরা কি লিখতে পারি 4a ইজ ইকুয়াল টু কি 16 না? তাহলে এখান থেকে এর মান আসবে হচ্ছে 4, এটাই অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, দ্বিতীয় একটু অবজারভেশন করো, যে মনে করো এমসিকিউতে দিছে, অ্যাডমিশন এমসিকিউতে দিছে 30 সেকেন্ড সময়, তাহলে এখন তোমাকে বললো যে এটা এক্স কিউবের সহগ ইয়ে করো, তাহলে দেখো তো আমাদের এক্স কিউব এর সহগটা, এই যে মনে করো এক্স শুধুমাত্র এক্স আকারে আছে, তাহলে এক্স কিউবটা কোথায় পাবো? দেখো তো এখানে এক্স এর পাওয়ার কত? 0, এখানে কত 1 2 3, তার মানে কয়তম পদ হবে? এক্স কিউব পাইতে হলে 4তম পদে যাওয়া লাগবে না? হ্যাঁ, 4তম পদে যাওয়া লাগবে না? দীপ্ত আমার কথা বুঝতেছো? হ্যাঁ। আচ্ছা দেখো 4তম পদ, আবার দেখো এই যে এন সি আর, আর এর ভ্যালুটাও কি এন সি 0 থেকে স্টার্ট হয় না? তার মানে কি আমার 4তম পদের জন্য এখানে আর এর ভ্যালু কত হবে 4তম পদের জন্য? 4তম পদ্ধতি। আচ্ছা দাঁড়াও, এখানে একটু বিশেষ শর্টকাট বিষয়গুলো একটু ইয়ে করে নাও, মানে নোট আউট করে নাও, মাথায় রেখে নাও। মনে করো বলছে যে পি তম পদ বের করো, তাহলে দেখো পি তম পদের জন্য, পি তম পদের জন্য পি তম পদের জন্য, তাহলে আমার ওই যে এন সি আর মনে করো, তাহলে কি হবে আর মাইনাস পি হবে, এই সরি আর মাইনাস পি কেন হবে? তাহলে তৃতীয় পদের জন্য না 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 সরি আর মাইনাস পি হবে না,
তাহলে যখন তৃতীয় পদ বের করলাম, না এনসি থ্রি তো হচ্ছে, ঠিকই তো আছে, এনপি হবে, হ্যাঁ পি তম পদের জন্য এনসিপি হবে। বুঝতে পারছো দীপ্ত? হ্যাঁ। দীপ্ত দেখো তো, এই যে আমরা যখন তৃতীয় পদ বের করছি তখন কি দেখো তো, এন তো এনই, সি এর নিচে কত হয়েছে, 3 হয়েছে না? দীপ্ত আমার কথা বুঝো নাই? হ্যাঁ, বুঝছি। বুঝছো আমার কথা? আচ্ছা যাও, তুমি তোমার মতো করে চিন্তা করিও এগুলা, কিন্তু এমসিকিউর জন্য কিন্তু শর্টকাট, মানে শর্ট দ্রুত করার ক্যাপাবিলিটি থাকতে হবে। আচ্ছা দেখো, তারপরে বলছে যে সি এর, তাহলে কি এগুলো করা যাবে না? হ্যাঁ, হ্যাঁ দীপ্ত, সি এর, সি এর এক নাম্বারটা তো খুবই ইজি, পানির মতো সোজা, বাট বি নাম্বারটা কি, বি নাম্বারটা দেখো তো, বি নাম্বারটা পারবা? দীপ্ত বি নাম্বারটা দেখো তো, এই সি এর 2 নাম্বারটা দেখো, সি এর 2 নাম্বার কোশ্চেনটা দেখো, সি এর 2 নাম্বার হ্যাঁ, কোশ্চেনটা আছে, দেখো তো এখান থেকে তাইলে তুমি যদি এক্স কে কমন নাও তাহলে কি পাবা? এক্স কে কমন নিলে পাবা, 1 এ- প্লাস এক্স মাইনাস 2x। দেখো এক্স কে কমন নিলে পাবা হচ্ছে 2x স্কয়ার, 2x স্কয়ার প্লাস এক্স প্লাস 1, এটা পাবা না? যদি একটু ইয়ে করে মাইনাস লিখি, হ্যাঁ মাইনাস 2x স্কয়ার। মাইনাস 2x স্কয়ার কেন? ও আচ্ছা আচ্ছা, মাইনাস 2x স্কয়ার, আচ্ছা যাই হোক, আচ্ছা যাই হোক, দেখো এখন তাহলে এটাকে কি করা যায়, এটাকে তো আমাদের একটা কিছু করতে হবে তাই না? তাহলে এখন দেখো, এটাকে তুমি এভাবে লিখতে পারো যে এক্স, আচ্ছা এটা 1 1 প্লাস এক্স মাইনাস 2x স্কয়ার, এটাকে একটা পদ ধরতে পারো, এটাকে একটা পদ ধরতে পারো, ধরে আহ, ধরে 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 এটুকু ইয়ে করতে পারো, টোটালটার উপরে পাওয়ার 4 দিতে পারো, এখন এটাকে বিস্তৃত করতে হবে, একটু ডিফিকাল্ট। তাহলে এখন দেখো এটাকে যদি করো কি আসবে, এক্স টু দি পাওয়ার 4 আসবে, এটা থাকলো এক্স টু দি পাওয়ার 4 সবার সাথে থেকে গেল, থাকলে বাকিটুকু কি হলো 1 প্লাস এক্স মাইনাস 2x স্কয়ার। তাহলে এখন এটাকে বিস্তৃত করতে হবে, এটাকে বিস্তৃত করতে হবে, একটু বড় হবে, বুঝছো দীপ্ত, একটু বড় হবে, তাহলে তোমাকে কি করতে হবে, এটাকে এটাকে নরমালি, তাহলে এটাকে বিস্তৃত করতে হবে, এটাকে নরমালি বিস্তৃত করতে হবে, বিস্তৃত করার পরে এই যে এখানে যে ইয়ে হবে, ওইখানে আবার বিস্তৃত করতে হবে, করে গুণটুন করতে হবে, বুঝছো? যদি মন চাই করিও, হ্যাঁ, না না মন চাইলে দরকার নাই। দেখো এরপরে ডি নাম্বার কোশ্চেনটা দেখো, বলছে যে এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ, এক্স টু দি পাওয়ার 7 এর সহগ নির্ণয় করো, তাহলে এটা কি করবা? তাহলে দেখো এটাকে আমরা কি করতে পারি, এটাকে দেখো একটু মানুষ বানাই নিতে পারি, ডি নাম্বার কোশ্চেনটা 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 8 দেওয়া আছে, আর 1 প্লাস এক্স টু দি পাওয়ার 7 দেওয়া আছে। দেখো তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 7 দিলাম, দিয়ে 1 প্লাস এক্স দিলাম, দিয়ে তাহলে এখানে কি একটা পাওয়ার কম লিখছি, যে 1 মাইনাস এক্স দিলাম, সমস্যা নাই তো নাকি? এখন দেখো তাহলে আচ্ছা এটা তো পাওয়ার 7 হবে, তাহলে এখন দেখো আমরা এটাকে একবার লিখতে পারি না পাওয়ার 7 দিয়ে, পারি তো তাই না? হ্যাঁ, তাহলে এখন দেখো পারলে, তাহলে এটা কি হইলো আলটিমেটলি, এটা সামনে দাও, তাহলে এটা হবে 1 মাইনাস এক্স, আর এটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার উপর পাওয়ার 7, এই আর কি। তাহলে এখন কি হবে, 1 মাইনাস এক্সটা এটা সবার সাথে থেকে যাবে, আর এটাকে তুমি বিস্তৃত করে দিবা তোমার মতো করে, বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, আহ, তাহলে দেখো এটাকে যদি বিস্তৃত করে দাও, আচ্ছা আমি করাই দিচ্ছি, দাঁড়াও করে দিয়েছি এটা। তাহলে এটাকে বিস্তৃত করো, তাহলে কি হবে, প্রথমে 1 1 মাইনাস মাইনাস 7c1 7c1 এক্স টু দি পাওয়ার, হ্যাঁ এক্স এক্স স্কোয়ারই থেকে যাবে, কারণ এক্স টু দি পাওয়ার তো 1 হবে, তার মানে কি এক্স স্কোয়ার হবে, তারপরে জোট সংখ্যক, তার মানে কি 7c2 হবে, 7c2 হবে, তারপরে হবে এক্স স্কোয়ার, তার উপরে স্কোয়ার হবে, পাওয়ার এক করে বাড়তে থাকবে, 7c, ও আচ্ছা এটা তো মাইনাস হবে, মাইনাস 7c3 এক্স স্কোয়ার, তার উপরে কিউব, ক্রমান্বয়ে এক করে পাওয়ার বাড়তেছে। এখন দেখো তো তাহলে আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখো একটু খেয়াল করলে দেখবা এখানে পাওয়ার কত 6 না, এখানে পাওয়ার 6, তুমি যখন আবার এটাকে এর সাথে গুণ দিবা তখন কি পাওয়ার 7 হয়ে যাবে না? হ্যাঁ, হয়ে কিন্তু যাবে।
তারপরে আরেকটা তুমি করে দিতে পারো তবুও, +7c4 এক্স স্কোয়ার তার উপর পাওয়ার 4 করে, আর দরকার নাই। তাহলে এখন দেখো 1 মাইনাস এক্স ইটুকে এটাকে মানুষ বানাও, তাহলে কি হবে 1 মাইনাস, তাহলে এটা কি হবে 7 এক্স স্কোয়ার হবে, তারপরে প্লাস প্লাস এটা আলটিমেটলি করলে কি পাবো 7c2 করো তো কত আসে? 21 হুম 21 21 21 এক্স টু দি পাওয়ার 4, তারপরে মাইনাস এটা কত আসবে 7c3 কত আসে? 35 35 35 এক্স টু দি পাওয়ার 6, তারপরে এটা করো কত আসে? থেকে 35 35 এক্স টু দি পাওয়ার 8 আপ টু যা আছে তাই। আচ্ছা, এখন দেখো তো তাইলে আলটিমেটলি কি বলছে এক্স টু দি পাওয়ার 7, সুতরাং এক্স টু দি পাওয়ার 7 এর সহগ কত হবে? দেখো তো এর সহগ কত গুণ হবে এখানে, করতে হবে কারণ দেখো এখনো তো পাওয়া যায় নাই। দেখো না দেখো গুণ না করেও করা যায়, গুণ করলে হ্যাঁ করতে পারো, গুণ করলে কিন্তু বিশাল বড় হয়ে যাবে বুঝছো, কারণ ওয়ানের সাথে একবার গুণ করা লাগবে, এর সাথে একবার গুণ করা লাগবে, দরকার নাই। দেখো না, ওয়ানের সাথে তো জীবনে হবে না, এক্স দিয়ে দেখা লাগবে। সেটাই তো, তাইলে দেখো তাইলে কি এখন তুমি যদি খেয়াল করো এই মাইনাস এক্স কে সবার সাথে গুণ দাও, তাহলে কি -1 দ্বারা গুণ করতে হবে না, বলছে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ, তাহলে দেখো তো এই -1, তাহলে দেখো এই যে -1 ইনটু এই -1 তো এর সাথে গুণ হবে তাই না, এখানে কি এক্স টু দি পাওয়ার 7 হবে না, হ্যাঁ ইনটু এই যে -35, তাহলে অ্যান্সার আসবে আলটিমেটলি 35। বুঝতে পারছো কি আমার কথা? হ্যাঁ। দেখো এখন কথা হচ্ছে এই লাইনটাও মনে করে লিখবা না, এটা আমি বোঝার স্বার্থে লিখছি, এই লাইনটা মনে করে লেখো নাই, না লিখে কিভাবে বুঝবা? তাহলে দেখো তোমার তো এটা এতটুকু বোঝা উচিত যে এখানে এক্স টু দি পাওয়ার 6 আসবো, এখানে একটা এক্স আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 7 আসবে, তাহলে এদের সহগগুলা গুণ করতে হবে। তাহলে দেখো তো -1 ইনটু এখানে সহগ কত আছে -7c3, এটাই তো তাদের সহগ হবে, তাহলে এটাকে ক্যালকুলেশন করে দেখবা 35ই আসবে, সো এটাই অ্যান্সার। বুঝতে পারছো কি? হ্যাঁ এই আর কি, এরকম করে হিসাব করা হয়। তোমাদের মনে আছে কিনা হায়ার ম্যাথ সেকেন্ড হায়ার ম্যাথের দ্বিতীয় অধ্যায়ে এই বিষয়গুলো ছিল যে দুটি রাশির গুণ করলে তাদের সহগ কি হবে। মনে করো একটা রাশির এ এক্স আছে, আরেকটা রাশি হচ্ছে বি এক্স আছে, তাদের যদি গুণ করো, আচ্ছা বি এক্স স্কোয়ার আছে, তাহলে তাদের যদি গুণ করো তাদের সহগ কত হবে, এ বি হবে না, গুণ করলে তাদের সহগের গুণফলের সমান হবে। এই দেখো দুইটা রাশি গুণ করতেছো, তাদের সহগ কত হবে, তাদের সহগের গুণফলের সমান হবে। এর সহগ কত -1, এর সহগ কত মাইনাস, এই যেটা এই রকম আর কি। ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে এখানে? কিন্তু কোনো কোশ্চেন আছে? না দেন দেখো ই নাম্বার কোশ্চেনটা কি বলছে, বলছে যদি এটা হয় বিস্তৃতি এক্স টু দি পাওয়ার 8 এর সহগ শূন্য হয় তবে a ডিভাইডেড বাই b এর অনুপাতের মান নির্ণয় করো। আচ্ছা ভালো কথা, বেশ ভালো কথা। তাহলে এখন কি করা যেতে পারে দেখো, ই নাম্বার কোশ্চেনটা বলছে 1 প্লাস এক্স, এটা দেওয়া আছে হচ্ছে a মাইনাস বি এক্স টু দি পাওয়ার 12। ওকে, তাহলে এখন দেখো এটা তো আর কিছু করার নাই, 1 প্লাস এক্স থাকে যাবে, কারণ কি আমরা এর আগের ম্যাথটাতে যে এটাকে এটার মতো করে কনভার্ট করতে পারছি, কিন্তু এটা তো করা যাবে না, এখানে এ আছে, এখানে তো এ যুক্ত কিছু নাই, তাহলে কিছু করার নাই, এটাকে বিস্তৃত করে দাও, এটাকে বিস্তৃত করে দাও, তাহলে করলে কি হবে, এ টু দি পাওয়ার 12, এ টু দি পাওয়ার 12 প্লাস এ টু দি পাওয়ার 12 মাইনাস মাইনাস, তাহলে হবে হচ্ছে 12c1 এ টু দি পাওয়ার 11 বি এক্স টু দি পাওয়ার কি হবে 1, সিমিলারলি প্লাস 12c2 এ টু দি পাওয়ার 10 বি এক্স টু দি পাওয়ার 2। দেখো আলটিমেটলি আমাদের চাইছে কি এক্স টু দি পাওয়ার 8 আনতে হবে, তার মানে তোমাকে এই যে এক্স টু দি পাওয়ার এখানে তোমাকে আনতে হবে কত 7, 7 আনলে এখানে তো 8 হচ্ছে, আচ্ছা তা তো হবে না, আর সব শূন্যর কথা বলছে, এক্স টু দি পাওয়ার 8 কি বলছে, এক্স টু দি পাওয়ার এত হলে, আচ্ছা দেখি করতে থাকি দেখো। তাহলে এখন দেখো তারপরটা কি হবে, তারপরটা হবে স্কয়ার নিলাম, তারপরটা হবে প্লাস প্লাস
আরেকটা নাও, তাহলে এটা হবে মাইনাস হবে মাইনাস 12c3 a টু দি পাওয়ার 9 bx টু দি পাওয়ার 2। আচ্ছা, তারপর আরো দু একটা করো, এই সরি এটা তো 3 হবে, 3 হবে। তারপরে হবে প্লাস 12c4 a টু দি পাওয়ার 8 bx টু দি পাওয়ার 4 4 আপ টু এইভাবে চলতে থাকবে। আচ্ছা, এভাবে চলতে থাকবে। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, তাহলে আমাদের আলটিমেটলি চাইছে যে এক্স টু দি পাওয়ার সহগের, দেখো বলছে এক্স টু দি পাওয়ার 8 এর সহগ শূন্য হয় তবে এইটা অনুপাত বের করতে বলছে। আচ্ছা, এক্স টু দি পাওয়ার 8, এখানে তো এক্স টু দি পাওয়ার 8 এর সহগ কি, আর এটাকে বিস্তৃত করেই দাও, দাঁড়াও এটাকে বিস্তৃত করে দিলে বুঝতে সুবিধা আচ্ছা, হবে। 7 পর্যন্ত করা লাগবে, তাহলে তো এক্স টু দি পাওয়ার 8 আসবে। হ্যাঁ হ্যাঁ দেখো, হ্যাঁ 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 ভালো কথা। তাহলে দেখো এখানে তারপর ওটা কি হবে, 12c5 a টু দি পাওয়ার 7 হবে, bx টু দি পাওয়ার হবে হচ্ছে 5, তারপর ওটা হবে হচ্ছে 12c6 a টু দি পাওয়ার 6 bx টু দি পাওয়ার 6 প্লাস 12c7 a টু দি পাওয়ার 5 bx টু দি পাওয়ার 7। এই পর্যন্ত আরেকটা করো, কারণ কি দেখো x টু দি পাওয়ার 8 এ দেখো x টু দি পাওয়ার 8 যখন পাবা তখন কিন্তু 1 এর সাথে গুণ হয়ে ওইটাও থেকে যাবে। ওহো, সবগুলো তো প্লাস নিয়ে বসে আছি আমি, কিন্তু মাইনাস আছে, এটা মাইনাস এটা প্লাস, তাহলে এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, পুরোটা প্লাস হবে। প্লাস তাহলে এটা হবে 12c8 a টু দি পাওয়ার 4 bx টু দি পাওয়ার 8 প্লাস আপ টু, যাই হোক ওকে। তাহলে এবার দেখো, এবার একটু খেয়াল করে দেখো, তাহলে আলটিমেটলি দেখো তো, সুতরাং x টু দি পাওয়ার 8 এর সহগ, এর সহগ কি হবে দেখতে, একটু মনোযোগ দাও এই বিষয়টা। x টু দি পাওয়ার সহগ আমরা একবারে করে ফেলতেছি, x টু দি পাওয়ার সহগ আলটিমেটলি কি হবে দেখো তো, এই যে এখানে কি x টু দি পাওয়ার আছে না, এখানে আছে, তাহলে দেখো তো, 8 হয়ে গেল। হ্যাঁ দেখো তো, তুমি যখন 1 দ্বারা এটাকে গুণ দিছো তখন এটা থেকেই যাচ্ছে, আবার যখন তুমি x টু দি পাওয়ার দ্বারা এটাকে গুণ দিছো তখন কি এখানে x টু দি পাওয়ার 8 আসতেছে না? হ্যাঁ তাহলে কি আলটিমেটলি সহগ কি হবে দেখো তো, এই সহগ মাইনাস এর সহগ না? হ্যাঁ, মাইনাসের তো হ্যাঁ হ্যাঁ দেখো, হ্যাঁ হ্যাঁ ইয়াতেই তো আসবে 7 যেটা। হ্যাঁ দেখো, এটা তাহলে আসবে হচ্ছে এটাও তো আসবে তাই না, এটাও তো আসবে। কিন্তু ওটা যে এক্স এর সাথে গুণ করলে 9 হয়ে যাবে। হ্যাঁ আবার বলো। ওটা যে 9 হয়ে যাবে এক্স এর সাথে আচ্ছা গুণ করলে। দেখো দীপ্ত, তোমার এই প্রত্যেকটা টার্ম কি একবার 1 এর সাথে গুণ করা লাগবে না? হ্যাঁ তো যখন 1 এর সাথে গুণ করবা তখন কি আলটিমেটলি এটা কি হবে না, x টু দি পাওয়ার 8 আসবে না? হ্যাঁ আসবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে কি তুমি x টু দি পাওয়ার 8 এর একটা সহগ এগুলো পাইলা, যখন তুমি আবার x দ্বারা সবগুলাকে গুণ করবা। আচ্ছা দেখো, খেয়াল করো, মনে করো ইত্যাদি ইত্যাদি পাইলা, 1 দ্বারা গুণ করার পরে 1 দ্বারা গুণ করতেছি, পাইলা, পাওয়ার পরে পাইলা হচ্ছে এটা c8 a টু দি পাওয়ার 4, এটাও পাইলা, তাই পাবা না? আচ্ছা, প্লাস আপ টু আরো মেলা কিছু পাইলা, পাওয়ার পরে এক্স দ্বারা গুণ করতেছো, এক্স দ্বারা গুণ করার পরে কি মেলা কিছু পাইলা, পাওয়ার পরে কি এই যে এটাতে আইসা এটা পাবো না, যে মাইনাস মাইনাস 12c7 7 a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 7 x টু দি পাওয়ার 8, এটা পাবো না? তাহলে আলটিমেটলি দেখো তো, হ্যাঁ। বুঝতে পারছো আমার কথা দীপ্ত, গুণ করার প্রসেসটা? দীপ্ত, গুণ করার প্রসেসটা বুঝতে পারছো? একবার 1 দ্বারা সবগুলাকে, একবার x দ্বারা সবগুলাকে। তাহলে এখন দেখো তো x টু দি পাওয়ার 8 এর সহগ আসলে কি কি পাইলা দেখো তো, x টু দি পাওয়ার 8 এর সহগ কি কি পাইলা? আচ্ছা, এটা প্লাস ছিল, তাহলে দেখো তো x টু দি পাওয়ার 8 এর এখানে সহগ কি পাইলা, 12c4, নাকি লিখছি c8, হ্যাঁ c8 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 8, এটা পাবো না? তারপরে আরো x টু দি পাওয়ার 8 এর সহগ কোনটা পাইলে, যে এটাও তো x টু দি পাওয়ার 8 এর সহগ, তাহলে এটা হবে মাইনাস 12c7 a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 7। তো দেখো, দুটো নিয়ে কাজ করা লাগবে এখানে। হ্যাঁ 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 বুঝতে পারছো এবার? হ্যাঁ এবার দেখো, তাহলে আমাদের কি বলছে শর্ত মতে, শর্ত মতে বলছে যে x টু দি পাওয়ার 8 এর সহগ শূন্য, তার মানে কি লিখতে পারি, আচ্ছা এগুলো একটু কনভার্ট করা শুরু করে দাও তুমি, মাইনাস
12c7 a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে এটা কনভার্সন করা শুরু করো। এটা কত হবে দীপ্ত? এটা হুম, এটা সম্ভবত 455, হ্যাঁ ঠিক আছে, 495। 475 95। 495 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 8, তাহলে সমান সমান ওই পাশে দিয়ে দেয়। তাহলে 12 এটাও করো, কত আসে? 792। 492 700। 792 a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 7। তাহলে আমাদের চাইছে হচ্ছে a ডিভাইডেড বাই b। তাহলে a ডিভাইডেড বাই b করার জন্য a ডিভাইড বাই b, দেখো এই যে এই টোটালটাকে এর নিচে বসাই দাও। কারণ কি, দেখো এই যে a এর পাওয়ার বেশি আছে, সো নিচে a থাকবে শুধুমাত্র। তাহলে এটা করার জন্য তাহলে কি করতে হবে, 495 ডিভাইডেড বাই 792 দাও এখানে, আর এটাকে এই পাশে দিও। তার মানে কি হবে, a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 8। কাটাকাটি করো, দেখো এখানে থাকবে হচ্ছে a আর এখানে থাকবে হচ্ছে b। তাহলে আলটিমেটলি পাচ্ছ হচ্ছে a বাই b। তার মানে কি পাচ্ছ দেখো, তাহলে a ডিভাইডেড বাই b সমান সমান, এটাকে ক্যালকুলেশন করো, কত আসে? 5/8। হ্যাঁ, 5/8, এটাই অ্যান্সার। বুঝতে পারছো না? হ্যাঁ। দেন দেখো জি নাম্বার ম্যাথটা দেখো কি বলছে। জি নাম্বার ম্যাথটাতে বলছে যে এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে, ওই যে যে মানে বড় থেকে ছোট হচ্ছে, তাই তো হয়। এত এর বিস্তৃতিতে এক্স কিউবের সহগ এক্স কিউবের সহগ এক্স এর সহগের 6 গুণ, 6 গুণ। আচ্ছা, বলছে এন এর মান নির্ণয় করো। এন এর মান নির্ণয় করতে বলছে, এবং ওই মানের জন্য এক্স টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রশ্নটা কি বুঝতে পারছো? দেখো তো। হ্যাঁ। আচ্ছা, দেখো এখানে জি নাম্বার কোশ্চেনটা। তাহলে এখন আমাদের কাকে বিস্তৃত করতে বলছে, 1 প্লাস এক্স স্কোয়ার, তারপর বলছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন। আচ্ছা, দেখো তাহলে আমাদের এটাকে যদি বিস্তৃত করো তাহলে কি পাওয়া যাবে, এটাকে যদি বিস্তৃত করো তাহলে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার তো নীরব দর্শক বসে থাকবে, আর 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন কে যদি বিস্তৃত করো কি ফার্স্টে পাবো? 1, 1 প্লাস এন সি 1, তারপর হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, এক্স টু দি পাওয়ার 1 n প্লাস, 1 2 3 এভাবে চলবে। হ্যাঁ এক্স টু দি পাওয়ার 2, তারপরে এন সি 3 এক্স টু দি পাওয়ার 3, তারপরে হচ্ছে আরো যদি একটা দুই একটা নাও তাহলে এন সি 4, আর তো লাগবে না মনে হয়। 4 প্লাস আপ টু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওকে, হলো। দেন দেখো তাহলে আলটিমেটলি কি পাওয়া যাচ্ছে, দেখো এখানে প্রশ্নে কি বলছে, বলছে যে এক্স কিউবের সহগ এবং এক্স এর সহগ, দেখো তো, সুতরাং এক্স এর সহগ কত হবে? দেখো তো দীপ্ত, এক্স এর সহগ কত হবে? দেখো তো এখানে এক্স এর সহগ এই যে এটাই হবে না শুধুমাত্র x দীপ্ত? কিউবের সহগ x এর না, সহগের 6 গুণ। হ্যাঁ ওইটা বাদ দাও, আমরা সহগগুলা বের করতেছি। এক্স এর সহগ কি হবে? 1 হ্যাঁ, ওয়েট না, x এর সহগ তো nc1 যে মানুষ সেটা। কোনটা দীপ্ত? দেখো তো এক্স এর সহগ কি এটা হবে না শুধুমাত্র? হ্যাঁ আর ওটাই হ্যাঁ, আর কোনো কিছু nc1 আসা হলো। পসিবল না। দেখো তুমি যদি 1 দ্বারা গুণ করো তাহলে পাবা, পাচ্ছ হচ্ছে এটা, আর যদি এটা দ্বারা গুণ করো তাহলে তো কোনোটাই পাচ্ছ না। তাহলে এটা হবে এন সি 1। ওকে, দেন দেখো এক্স কিউবের সহগ কত হবে? এক্স কিউবের সহগ এটা হবে কত? তাহলে বলো তো দেখি কি হবে, বলো। এক্স কিউবের সহগ কি হবে? x কিউবের সহগ কত, nc3। এন সি 3, একটাই। 1 দিয়ে গুণ হলে থাকতো, 1 দিয়ে গুণ, তাহলে কি এক্স স্কোয়ার দ্বারা গুণ দিতে হবে না? অথবা এই প্রথমটার সাথে x স্কয়ার গুণ দিলে তো x কিউব আসে, তখন তো সহগ nc1 হ্যাঁ, লিখা। তাহলে এটাও হবে। তাহলে কি হবে দেখো, এদিকে খেয়াল করে দেখো, প্রথমে আমরা 1 দ্বারা গুণ করতেছি, 1 দ্বারা গুণ করলে আসতেছে এটা, তার মানে কি হবে, লিখে ফেলো এটা এন সি 3।
পরে যখন আমরা এক্স স্কোয়ার দ্বারা গুণ করবো তখন পাচ্ছি এটা, তাহলে এটাও লিখে ফেলো, ওটা তো তার সহগ তাই না, প্লাস এন সি ওয়ান। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে যে এক্স কিউব এর সহগ এক্স এর সহগের 6 গুণ। দেখো তাহলে মানে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? বলছে এক্স কিউবের সহগ, তার মানে কি হবে? এক্স কিউবের সহগ কত? এন সি থ্রি প্লাস এন সি ওয়ান ইজ ইকুয়াল টু কি বলছে? যে এক্স এর সহগের 6 গুণ। এক্স এর সহগ কত? এটা তার মানে কি 6 এন সি ওয়ান। ওকে। হ্যাঁ আচ্ছা, এবার আমাদের বলছে যে এন এর মান নির্ণয় করো। আচ্ছা, এন এর মান নির্ণয় করো, ভালো কথা বলছে, এন এর মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এটাকে একটু ক্যালকুলেশন করো। তাহলে আমাদের এখানে দেওয়া আছে আচ্ছা দেখো একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে এখানে কয়টা এন সি ওয়ান আছে? একটা। এখানে এন সি ওয়ান কয়টা আছে? 6টা না দীপ্ত? হ্যাঁ তাহলে আমরা যদি এটাকে ওই পাশে ইয়ে করে দিই তাহলে কি এন সি থ্রি সমান সমান কি এটা পাবা না যে 5 এন সি ওয়ান পাবা না দীপ্ত? এখানে কি হিসাবে গরমিল বাজলো? দেখো তো, দেখো তো এটাকে, এটা বুঝতে পারছো দীপ্ত? দেখো তো এই লাইনটা। সহগের 6 না, বুঝছি। আচ্ছা, তারপরে এই লাইন থেকে এই লাইনে কনভার্ট করলাম, এটা বুঝতে পারছো? হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। দেখো আমি কিছুই করি না, আমি বলছি হচ্ছে তোমার ধরো এখানে এন সি ওয়ান কয়টা আছে? একটা। এখানে কয়টা আছে? 6টা। সো একটা বিয়োগ দিয়েছি। ওকে, এবার দেখো তাহলে আমাদের বের করতে বলছে এন এর মান বের করতে বলছে। আচ্ছা, তাহলে এটাকে একটু কনভার্সন করো। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি এন ইন্টু, এই যে এটাকে দেখো এন ইন্টু এন মাইনাস ওয়ান, এই সরি হ্যাঁ হ্যাঁ, এন মাইনাস ওয়ান এন মাইনাস টু, এই তিনটাই হবে না? তারপর নিচে হবে এক হ্যাঁ, গুণ 1 দুই 2 3। গুণ তিন, সমান সমান এখানে কত হবে তাহলে? 5 তো এক্সট্রা জিনিস, তাহলে 5 ইন্টু এন ডিভাইড বাই ওয়ান, এটা হবে না? হ্যাঁ আচ্ছা, তাহলে দেখো তো কাটাকাটি করলে কি এন এন কাটা যায় না? দীপ্ত কাটা যায়? হ্যাঁ আচ্ছা, কাটা যায়। ওকে, তারপরে দেখো তো বাকি থাকলো কি আসলে এখানে? বাকি থাকলো 3 দুগুণে 6 5 এন 5 এন। আচ্ছা, কেটে না দেয় কারণ এটা তো আমরা ইয়ে সমাধান করব, কেটে না দেয়। দাঁড়াও কাটবা না, না কাটলেই ভালো হবে। দেখো না কেটে এখানে যদি এটা ক্যালকুলেশন করো তাহলে কি পাওয়া যাবো? এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডিভাইড বাই নিচে কত আসবে? 6 ইজ ইকুয়াল টু 5 এন। এখন আড়াআড়ি গুণ দিয়ে দাও। তাহলে দেখো আড়াআড়ি গুণ দিলে এখানে কত আসবে? 30 এন ইকুয়াল টু, এটা বাংলা গুণ দিতে হবে। তাহলে এন থাকলো, এই দুটা গুণ করে ফেলো। গুণ করলে কি হবে? এন সাথে গুণ করলে এন স্কোয়ার মাইনাস টু এন মাইনাস এন মাইনাস মাইনাসে প্লাস টু। আচ্ছা, তাহলে এখান থেকে পাবা হচ্ছে 30 এন ইজ ইকুয়াল টু এন কিউব, আলটিমেটলি দেখো তো মাইনাস 3 এন স্কোয়ার পাবা, তারপরে পাবা হচ্ছে প্লাস টু এন। তাহলে এখন দেখো এটাকে যদি একটু ক্যালকুলেশন করো তাহলে কি পাবা? এন কিউব, এই 30 এন যদি মাইনাস 3 এন স্কোয়ার, 30 এন এই পাশে আসলে কি হবে আলটিমেটলি? দীপ্ত দেখো তো এখানে কি আছে? 2 এন আছে, তাহলে 2 এন এই পাশে আসলে কি 28 হয়ে যাবে না? 28 এন হয়ে যাবে না? হ্যাঁ 28 এন ইজ ইকুয়াল টু। তাহলে দেখো তো এখন আবার যদি ইয়ে করো তাহলে এন কে যদি কমন, এখন সমাধান করে হচ্ছে কাজ, তাহলে এন কে যদি কমন নাও তাহলে কি পাবা? এন স্কোয়ার মাইনাস 3 এন মাইনাস 28 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি পেলাম? সুতরাং আমরা একটা পাইলাম হচ্ছে এন এর মান 0, 7 আরেকটা আর মাইনাস 4। হ্যাঁ এন স্কোয়ার কত কত, 7 আর মাইনাস 4। হ্যাঁ একটা পাবো হচ্ছে 7 আর একটা পাবো হচ্ছে -4। তাহলে এন এর মান পাইলাম। হ্যাঁ আচ্ছা, এখন দেখো তো দীপ্ত, এই যে বৃষ্টিতে এন এর মান কি নেগেটিভ হওয়া পসিবল? না এন এর মান নেগেটিভ হওয়া পসিবল না, দ্যাটস ওয়াই এটা গ্রহণযোগ্য না। তাহলে আমাদের মান দেখো তো শূন্য তো হওয়া পসিবল না, শূন্য হলে তো 1 হয়ে যাচ্ছে, এটাও পসিবল না। তাহলে আমাদের এন এর গ্রহণযোগ্য মান হচ্ছে 7। ওকে, আচ্ছা এবার দেখো বলছে
পরের টুকু বলছে যে n এর মান নির্ণয় করো এবং এই মানের জন্য x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। এই মানের জন্য তাহলে দেখো তো x টু দি পাওয়ার 4 এর সহগ নির্ণয় করতে বলছে। x টু দি পাওয়ার 4 এর মান, আচ্ছা মান বলতে সহগকে বোঝাচ্ছে, বুঝছো? x টু দি পাওয়ার 4 এর সহগকে বোঝাচ্ছে। তাহলে দেখো তো n এর মান কত, তাহলে দেখো তো সুতরাং n সমান সমান 7 হলে এখানেও দুটো আসবে x টু দি পাওয়ার 4 নাকি? এর সহগ কেন এখানে দুটো আসবে কেন? দেখো তো x টু দি পাওয়ার 4 এর সহগ কত, এটা না? গুণ করলে তো ও আলাদা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, গুড, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাহলে দেখো তো গুণ করলে আলাদা আলাদা কোনটা কোনটা আসবে? একটা আসবে হচ্ছে এটা 1 এর সাথে যখন গুণ দিছো তখন এটা, তার মানে সিঙ্গেল। কি হ্যাঁ, 7c4। আবার যখন x এর সাথে আরেকটা গুণ, এক্স স্কোয়ারের সাথে। হ্যাঁ x স্কয়ার, তাহলে তখন কোনটা, এটা না? হ্যাঁ, হুম, কিন্তু এখানে অ্যান্সার একটা দিচ্ছে। এই অ্যানসার তো একটাই আসবে। ওমা তুমি কি মানে x টু দি পাওয়ার 4 এর সহগ কি আলাদা আলাদা হয়ে গেল নাকি? এই এটাকে গুণ করা লাগবে না? গুণ করলে তাহলে কি একটা সহগই আসবে না? এখানে কি একটাই আসছে না? দীপ্ত বুঝো নাই আমার কথা? না, বুঝো নাই? না। দেখো লক্ষ্য করো, যখন বলতেছি যে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত, দেখো তো এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কি হচ্ছে, তুমি যখন এটাকে বাংলা গুণ দিবা, মনে করো তো আমরা গুণটা দেই নাই, গুণটা দিলে বহুত বড় হয়ে যাবে, যেন গুণটা দেই নাই, তাহলে গুণ দিলে যখন তুমি 1 এর সাথে গুণ দিচ্ছ তখন এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত হচ্ছে, এটা না? হ্যাঁ, নর্মাল একটা। নরমাল যেটা সেটা। তাহলে দেখো আলটিমেটলি কলমে কাজ করতেছে না নাকি? হ্যাঁ দেখো, তাহলে এখন দেখো নরমাল যেটা সেটা, দ্যাট মিনস এন সি ফোর যেটা সেটা। পরবর্তীতে তুমি যখন মানে কি সামনে পিছনে মেলা কিছু পাইলা, মেলা কিছু পাইলা, পাওয়ার পরে এটা পাইলা, তারপরে দেখো আরো মেলা কিছু পাবা, পাওয়ার পরে কি পাবা, প্লাস। যখন তুমি এক্স স্কোয়ার দ্বারা গুণ করছো তখন কি এটা তার সহগ হবে না? হ্যাঁ, তার মানে কি হবে এন সি টু, ঠিক আছে? তাহলে আলটিমেটলি এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত? এন সি ফোর প্লাস এন সি টু। ওকে, হ্যাঁ, তাহলে এখানে 7টা বসাই দিবা, জাস্ট 7c4 প্লাস 7c2, এটা যেটা পাবা সেটাই অ্যান্সার। দেখো তো 56 আসে কিনা? হ্যাঁ। কত আসে দেখো? 56। 56, সো এটাই অ্যান্সার। বুঝছো না? হ্যাঁ, দেন দেখো এইচ নাম্বার কোশ্চেনটা কি বলছে দেখো। বলছে যে এত এর বিস্তৃতিতে প্রথম তিনটি পদ যথাক্রমে এত এত হলে এ বি এন এর মান নির্ণয় করো। আচ্ছা, এটাও খুবই ইজি কোশ্চেন। দেখো এইচ নাম্বারটা কি বলছে, বলছে যে এ প্লাস 3x টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে প্রথম তিনটি পদ যথাক্রমে। আচ্ছা তাহলে এর প্রথম তিনটা পদ কি কি হবে দেখো তো দীপ্ত। তাহলে এটাকে বিস্তৃত করলে কি হবে, এ টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান, এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, 3x টু দি পাওয়ার ওয়ান, তারপর হবে প্লাস এন সি টু, এ টু দি পাওয়ার এন মাইনাস টু, 3x টু দি পাওয়ার টু। তাহলে প্রথম তিনটা পদ পাই গেলাম না? আপ টু তার দরকার নাই আগে এগুলা। সুতরাং তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি দেখো তো, প্রথম তিনটা পদের প্রথম পদ কি হবে দেখো তো, প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে, প্রশ্ন মতে দেখো তো প্রথম তিনটা পদ কি কি দেওয়া আছে, বি, তার মানে কি বি ইজ ইকুয়াল টু কি এ টু দি পাওয়ার এন না? হ্যাঁ, এটাকে এক নং ইকুয়েশন ধরো। তারপরে এটা বলছে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ তাহলে আমরা পাইছি কি, তাহলে 21 ডিভাইডেড বাই 2 বি এক্স, এটা সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে এই যেটা, এই যেটা, এটা হবে এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান 3x, ঠিক আছে দীপ্ত? ঠিক আছে, হ্যাঁ। এটাকে একটু মানুষ বানিয়ে নিতে পারো, এটা একটু মানুষ বানিয়ে নিতে পারো, যেমন কিবা মানুষ বানাবা এটাকে, 21 bx আছে, তাহলে দেখো তো এই 3 দ্বারা কেটে দাও, তাহলে এখানে কত হবে 7, তাহলে এটা এটা মানুষ বানাইলে পাবা হচ্ছে 7bx। আচ্ছা দেখো তারপরে এক্স এক্সও কাটা যায়, হ্যাঁ ভালো কথা, এক্সও কাটা যায়, দেখো এই যে এক্স কাটা, তাহলে এটা পাবো হচ্ছে 7b সমান সমান 2, যদি আর গুণ করে দাও তাহলে কি পাবা
টু এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, এটাকে 2 নং ইকুয়েশন ধরলাম। ওকে, দেন দেখো তারপরে বলছে তৃতীয় পদ বলছে এটা, তাহলে তৃতীয় পদ আমরা এখানে পাইছি এই টোটালটা, তাহলে লিখতে পারি এটা একটা লিখতে পারি, এবং এবং তাহলে তৃতীয় পদ পাইছি হচ্ছে 189 ডিভাইডেড বাই 4 বি এক্স স্কোয়ার সমান সমান লিখতে পারি এন সি টু এ এন মাইনাস টু 9 এক্স স্কোয়ার, তাই হবে না? এক্স স্কোয়ার কাটা, দেখো তো 9 দিয়ে 179 কে 89 কে ভাগ দেওয়া যায়? 9 দিয়ে 179 কে যেটা দিয়ে এটাকে ভাগ দেওয়া যায় কিনা? 189 ভাগ 9 21 আসে। 21, 9 দিয়ে হ্যাঁ দেখো ভাগ দিলে তাহলে এটা পাইলে হচ্ছে আলটিমেটলি হ্যাঁ 21 বি। আচ্ছা 21 বি 4 যদি এই পাশে গুণ দিয়ে দাও, হ্যাঁ 21 বি, তাহলে কি এখানে দেখো তো বি বি কাটাকাটি করা যায় না তো? আচ্ছা 4 দিয়ে এখানে ই করে দাও, তাহলে কি হবে? এটা আসবে হচ্ছে, আচ্ছা 9 তো কাটা, এখানে 9 দিয়ে 21, তাহলে এটা আসবে হচ্ছে 4 এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু, তাই না দীপ্ত? ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ওকে ঠিক আছে। তাহলে দেখো এখানে একটা কাজ করতে পারো দীপ্ত, আরেকটু কাজ করে নিতে পারো, এই যে এটাকে আরেকটু মডিফাই করে নিতে পারো, এটাকে ইকুয়েশন ধরার আগে দেখো তো আমরা এটাকে এভাবে লিখতে পারি কিনা যে 7b সমান সমান 2 এন সি ওয়ান, মানে কি এন না? ঠিক আছে, বুঝলাম। আচ্ছা এটাকে হ্যাঁ ইকুয়েশন, ঠিকই আছে, না হ্যাঁ বুঝছি। এটাকে ইকুয়েশন ধরো 2 নাম্বার। সিমিলারলি এটাকে একটু ভাঙতে পারো, যেমন 21 বি সমান সমান লিখতে পারো এখানে 4 থাকলো, এটাকে কি লেখা যায় n ইন্টু এন মাইনাস ওয়ান, তাই না? ডিভাইডেড বাই কি 1 ইন্টু টু, তার মানে কি 2 এ এন মাইনাস টু। ওকে ঠিক আছে দীপ্ত, হ্যাঁ 2 কেটে দিতে পারো, এখানে 2 থাকবে, আরও একটু মডিফাই করে দাও তাহলে, তাহলে এটা হবে হচ্ছে আলটিমেটলি 21 বি সমান সমান 2 ইন্টু দ্য এন, এখানে যদি বাংলা গুণ দিও তাহলে কি হবে? এন স্কোয়ার মাইনাস এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু, এটাকে ধরো 3 নং ইকুয়েশন। ঠিক আছে, এবার আসো, এবার আমাদের কাজ হচ্ছে এটাকে এদিক সেদিক করে এ বি এন, তিনটা ইকুয়েশন, তিনটা আননোন মান বের করতে হবে। তাহলে এখন দেখো কিভাবে করতে পারি আমরা। আহ, এখানে পাইছি হচ্ছে বি না, দেখো তো দীপ্ত আমরা যদি একটা কাজ করি যে 2 নংকে 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে দিই, দেখো তো কি পাবা? 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে দাও, তাহলে এখানে কি পাবা? 7b ডিভাইড বাই বি ইজ ইকুয়াল টু পাবা হচ্ছে 2n এ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার n। দেখো আমি কেন করলাম বি ক্যান্সেল, তার মানে কি আননোন হিসেবে শুধু n থেকে গেলো, n অবশ্যই বের করা যাবে। তাহলে তাহলে এখন কি হবে দেখো, আর গুণ করে দাও, তাহলে এটা আসবে হচ্ছে এ এন। আচ্ছা দেখো তাহলে এই পাশে 7 থাকুক, 2n, দেখো তো এটা কি ভিত্তি সেম আছে, পাওয়ারগুলো বিয়োগ হবে না? তার মানে কি হবে? টু দি পাওয়ার n মাইনাস ওয়ান মাইনাস n হবে না? হ্যাঁ তাহলে কি যে n কাটা, তাহলে থাকলো হচ্ছে আলটিমেটলি 7 ইজ ইকুয়াল টু 2n ডিভাইডেড বাই এ, হবে না? হবে। তাহলে এখান থেকে কি পাইলা দেখো তো, 7a ইজ ইকুয়াল টু 2n, এটাকে 4 নং ইকুয়েশন ধরো। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা এবার দেখো আরেকটা কাজ, সেটা হচ্ছে যদি এই যে এটাকে ক্যালকুলেশন করো, আবার যদি 3 নংকে যদি 2 নং দ্বারা ভাগ করে দাও, তাহলে কি পাবা দেখো? বিবি কাটা, তার মানে কি পাবা এখানে 21 ডিভাইডেড বাই 7 ইজ ইকুয়াল টু পাবা হচ্ছে 2n স্কোয়ার মাইনাস n এ টু দি পাওয়ার n মাইনাস টু ডিভাইডেড বাই, এখানে পাবা হচ্ছে 2n এ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। 2 কাটা আলটিমেটলি পাবা হচ্ছে, এখানে কাটলে তো 3 7 21 3 ইজ ইকুয়াল টু, এখানে তাহলে দেখো তো দীপ্ত, এখান থেকে n কে কমন নিয়ে কেটে দেওয়া যায় না? এই যে n কে কমন নিয়ে কেটে দেওয়া যায়, তাহলে উপরে থাকবে হচ্ছে আলটিমেটলি n মাইনাস ওয়ান n মাইনাস ওয়ান। তাহলে দেখো এটা ভিত্তিও সেম আছে, তাহলে কি এ টু দি পাওয়ার n মাইনাস টু মাইনাস n মাইনাস মাইনাসে প্লাস ওয়ান। ঠিক আছে দীপ্ত, দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যাঁ তাহলে দেখো এখানে n কাটা, তাহলে আলটিমেটলি থাকলো হচ্ছে
এখানেও থাকবে হচ্ছে 3 ইজ ইকুয়াল টু n মাইনাস 1 ডিভাইডেড বাই a। তাহলে এখান থেকে আলটিমেটলি পাবা হচ্ছে 3a ইজ ইকুয়াল টু n মাইনাস 1। ঠিক আছে, এখন দেখো এটাকে এন তুমি, এর মানে এখন হচ্ছে 4 নাম্বারটা, হ্যাঁ দেখো এখানে তুমি কি বললা দীপ্ত? 4 নাম্বার থেকে প্রতিস্থাপন করে। হ্যাঁ হ্যাঁ, এখন দেখো এই যে এটাকে 5 নং ইকুয়েশন ধরো, এখন 4 নং আর 5 নং সমাধান করে এ এর মান বের করা যাবে, এ আর এন এর মান। মুসলাম, পূর্বে থেকে কিছু অংশ মুসলাম। হ্যাঁ, আচ্ছা, মুসবো। মুছতে গেলে ঝামেলা ঝামেলা। আচ্ছা এখানে মুসলাম। হুম বুদ্ধিটা। এবার দেখো দীপ্ত, তাহলে এখন যদি 3 নং থেকে ইয়ে করো বা 4 নং থেকে যে কোনো একটা থেকে করলেই হলো। এখান থেকে যদি এন এর মানটা বের করে ফেলো, যে 4 নং থেকে 4 নং হতে যদি এন এর মানটা বের করে ফেলো, তাহলে কি পাবা? 3n প্লাস 1, এই সরি 3a প্লাস 1, 3a প্লাস 1। এবং এই মানটা যদি এন এর মানটা যদি তুমি এই 4 নং সমীকরণে বসাই দাও, তাহলে কি পাবা? তাহলে পাবা হচ্ছে 7a ইজ ইকুয়াল টু 2। তার মানে কি 6a প্লাস প্লাস 2, এটা পাবো না? হ্যাঁ, তাই পাবো না? দেখো তো এখান থেকে যদি ক্যালকুলেশন করে এর মানটা বের করে ফেলো, তাহলে কি আসবে দেখো তো এখানে, তাহলে কি এটা এই পাশে নিয়ে আসো, তার মানে কি এ সমান সমান 2। ওকে, এখন যদি এই এ এর মানটা তুমি যদি এটাতে বসাই দাও, তাহলে এন এর মান কত পাবা? এন এর মান কত পাবা দেখো তো, এন এর মান কত পাবা? তাহলে 2 2 4 7 পাবা না? ঠিক আছে, এখন হ্যাঁ, এই এন এর মানটা যদি আবার 1 নং সমীকরণে বসাই দাও, এই এন এর মানটা যদি আবার এইখানে বসাই দাও, তাহলে বি এর মান কি পাবা? বি এর মান পাবা হচ্ছে 2 টু দি পাওয়ার 7। তার মানে কি পাবা দেখো তো, 2 টু দি পাওয়ার 7 করলে কত হয়? 128 মেবি। হ্যাঁ, তাহলে এটাই অ্যান্সার। তার মানে আমরা আলটিমেটলি এ এর মান পাইলাম হচ্ছে 2, বি এর মান পাইলাম হচ্ছে 100 আরে 128, এন এর মান পাইলাম হচ্ছে 7। দেখো বিষয় কিন্তু সহজ, বাট ক্যালকুলেশনটা একটু বড়, বুঝছো কিনা? হ্যাঁ, আচ্ছা না, হ্যাঁ, দেন দেখো আই নাম্বার কোশ্চেনটা কি বলছে, বলছে এর বিস্তৃতিতে প্রথম 3টি পদ নির্ণয় করে এত এত হলে এর মান নির্ণয় করো। এইচ ডব্লিউ করবে এটা দীপ্ত, বুঝছো? হ্যাঁ, দেন দেখো যে নাম্বার ম্যাথটা বলছে যে এ সমান সমান বি সমান সমান এটা হলে এফ অফ এক্স টু দি পাওয়ার এম এর প্রথম 3টি পদ এটা হলে এ কে, এই যে এটা এইচ ডব্লিউ করবা, এত এর বিস্তৃতি এক্স টু দি পাওয়ার এইচ ডব্লিউ করবা। বলছে যে প্রমাণ করো যে এত এর বিস্তৃতিতে এক্স স্কয়ার এত এর সহগ দুটি যথাক্রমে এত এত। এইচ ডব্লিউ করবা, এটা ট্রাই করবা, বেস্ট ট্রাই করবা। কি এটা ভাই? রিয়েল নাম্বার এটা কি? হ্যাঁ এটা কি ম্যাথ কি? এল নাম্বারটা, হ্যাঁ, এল এর কথা বলতেছো? হ্যাঁ, হ্যাঁ, এই তুমি বই পাওয়ার কি আছে? তুমি বই পাচ্ছ কেন? তুমি তোমার মতো করে করবা, দেখবো মিলে যাবে। বুঝতে পারছো আমার কথা? তুমি তোমার মতো করে করবে, এত তোমার চিন্তা ভয় করা লাগবে না। পাচ্ছি না, হ্যাঁ হ্যাঁ দেখে বিরক্তিকর লাগছে। না বিরক্ত লাগা যাবে না, তুমি ট্রাই করিয়ে দেখবা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ। এরপরে প্যাসকেলের ত্রিভুজ সূত্র সম্পর্কে আইডিয়া আছে, আমি নেক্সট ক্লাসে একটু ইয়ে করব। তুমি প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা নিজের মতো আইডিয়া নিয়ে এই ম্যাথগুলো সলভ করবা। প্যাসকেলের তেমনি আছে। হ্যাঁ প্যাসকেলের ইয়েটা ইয়ে করে এই এইগুলা এইচ ডব্লিউ করবা।
যেটা না পারবো আমি সেটা পে স্কেলের ত্রিভুজ সহ নেক্সট ক্লাস আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, আর হচ্ছে আমি বাসায় গেছিলাম সেই সময় মনে হয় তোমার 2টা ক্লাস মিস গেছে, তাই না? হ্যাঁ